আমরা এখান থেকে গুগল স্লাইড টি সার্চ করে আনবো। গুগল স্লাইড সার্চ করে আনার পরে আমার ডাউনলোড করা আছে, এখানে আপনাদের ইনস্টল করা থাকবে। পরবর্তীতে আমি ওপেন করে দিচ্ছি। এখন যেহেতু আমার এই অ্যাকাউন্টটি পূর্বে খোলা, আপনাদের জন্য ও খুব সহজ হবে আশা করি। আপনারা এখানে ঢুকলেই বুঝতে পারবেন আপনি যে জিমেল দিয়ে আপনার ফোনটি চালাতে পারবেন। এবারে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি পাওয়ার পয়েন্টের কাজ করবেন, কিন্তু গুগল স্লাইড দিয়ে। পরবর্তীতে এই গুগল স্লাইডের ডকুমেন্টটি আপনারা পিপিটিএক্স অর্থাৎ পাওয়ার পয়েন্টের যে ডকুমেন্ট সেভ করে সেই ডকুমেন্ট আপনারা সেভ করতে পারবেন। প্রথমে এইখানে এই যে নিচে যে তীর চিহ্নটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিউ প্রেজেন্টেশন, এখানে আমরা নিউ প্রেজেন্টেশনে দেব বা চুজ টেমপ্লেটও দিতে পারি। আমরা যদি কাস্টমাইজ করতে চাই তাহলে নিউ প্রেজেন্টেশন, এবং যদি টেমপ্লেট চুজ করে নিতে চাই তাহলে এখানে দিব। টেমপ্লেট থেকে আমরা এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি যেগুলো অটোমেটিকলি আমাদের শো করছে, এবং আমরা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। তা না হলে যদি আমরা এখান থেকে কাজ না করতে চাই তাহলে আমরা নিউ প্রেজেন্টেশনে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি স্লাইড ওপেন হয়ে গেছে। এই স্লাইড এখানে আপনারা ট্যাপ করে আপনাদের মন মতন যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই জন্য সর্বপ্রথমে আপনারা টেক্সট কালারটি সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি তা না হয় এই কালারই যদি চান তাহলে এখানে ডাবল ক্লিক করে আপনারা এইখানে নাম লিখবেন বা আপনাদের যে কাজটি এখানে করতে পারবেন। যেমন আমি লিখলাম ডেমো ক্লাস, নিচে আবার ক্লিক করলাম, লিখলাম ফর অল ফর টেকনিক্যাল সাপোর্ট। ওকে, তারপর আমি এইখানে আমার এই স্লাইডের কাজ আমি মনে করি যে শেষ হয়ে গেছে। পরবর্তীতে আরেকটি স্লাইড অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করে এখান থেকে স্লাইড অ্যাড করতে পারবো। এইখান থেকে যদি আমি ব্ল্যাঙ্ক নিতে চাই, এখানে হলো নিচেরটা, এটা হলো ব্ল্যাঙ্ক। আমি আবার একটু দেখাইতেছি। এইটা যদি আমরা নিই, এইটা নিলে আমরা ব্ল্যাঙ্ক ভাবে কাজ করতে পারবো। আর যদি এইটা না নেই, যদি এইখান থেকে নেই তাহলে এরকম ভাবে আর একটু দেখাই যে এইখানে যে কয়টা অপশন আছে এরকম হবে। ঠিক আছে, যেমন বডি এবং টাইটেলটা কি ধরনের হবে সেটা এখান থেকে দেখা যায়। আমরা মনে করি এইটা নিব, আমরা এখানে একটা টাইটেল এবং বডি সহকারে যদি নিতে চাই তাহলে এই স্লাইডটি নিলাম। নেওয়ার পরে এখানে ডাবল ট্যাপ করলাম, এখানে আমরা লিখে দেব যে বাংলাদেশ। এইখানে আমরা বাংলাদেশ সম্পর্কে লিখতে পারি, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। এখানে লেখার পরে আমাদের আরেকটি স্লাইডের কাজ হয়ে গেল মনে করি। পরবর্তীতে এই স্লাইডগুলোর যে কালার চেঞ্জ করতে হবে, এটা আমাদের অনেক সময় স্লাইডগুলোর কালার চেঞ্জ করা লাগতে পারে। দেখা গেল আমরা এরকম সাদা স্লাইড অনেকেই পছন্দ করি না। এই জন্য যদি আমরা চাই আমাদের স্লাইডের কালার চেঞ্জ করে নিতে পারি। সেই জন্য আপনারা এই কর্নারে এই যে কালারের মতন যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারবেন। আমি প্রথমে এই কালারটি নিব। এই কালারটি নেওয়ার পরে আমি এখান থেকে ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারবো। আমার এই কালারটি নিলাম। আর যদি তা না হয় আমি এখান থেকে কমিয়ে দিতে পারবো। আমি আমার মতো করে পজিশন নিয়ে নিলাম। পরবর্তীতে এই কালারটি যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে
আমি আমার স্লাইডটিকে আরো সুন্দর করতে চাইলে আমি এখান থেকে আমার থিম চেঞ্জ করে নিতে পারি। আমি মনে করি এই যে এই থিমটি আমি দেব, মোমেন্টাম। এইখানে আমি মোমেন্টামে গেলাম, আমার খুব সহজেই থিমটি চেঞ্জ হয়ে গেল। পরবর্তীতে আমি স্লাইড এটাও চেঞ্জ করে ফেলবো। এটা চেঞ্জ করার জন্য আমি আর সেই সেম থিমটি ব্যবহার করব। ব্যবহার করলে আমার এটাও আশা করি চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, আবারও ক্লিক করে আমি এই থিমটি নিলাম। এই যে আমার থিম চেঞ্জ হয়ে গেছে। পরবর্তীতে এখানে টেক্সট অ্যাড করার জন্য আমি প্রথমে একটি টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সটি আমি এখানে এডিট করব। এখানে লিখলাম হ্যালো বাংলাদেশ। এখানে ছোট করে দেখাচ্ছে, আমি এখানে একটু বড় করে টেক্সট বক্সটি নিব। এখানে আর একটু ছোট করি, আর এটা হচ্ছে একটু বোল্ড করে দিব টেক্সটটা। লিখলাম হ্যালো বাংলাদেশ। লেখার পরে এটা আমি একটু বড় করতে চাচ্ছি। বড় করার জন্য আমি প্রথমে এইখানে টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সটের এখানে আমি টেক্সটের চিহ্নটাকে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি 12 আছে, এখানে 30 করে দিব। এখানে বড় হয়ে গেল। আরো যদি চাই বড়, তাহলে এরকম করে দিতে পারি। করার পরে আমি এখানে দেখলাম যে আমার টেক্সটগুলো সব ঠিক হয়ে গেছে। এখন আমাদের এই যে স্লাইড আছে, এই স্লাইডগুলো আবারও যাই, স্লাইড ক্লিক করি এবং এখানে পয়েন্টিং করব। এই যে পয়েন্ট করে দিলাম এবং অ্যালাইন ঠিক রাখার জন্য মাঝ বরাবর করে দিলাম। আর যদি এখানে আমি পাশে চাই তাহলে এই পাশে, এখানে অ্যালাইন ঠিক করতে পারবেন। আর যদি সমান সমান চাই তাহলে এইভাবে ঠিক করতে পারবেন। সবকিছু করার পরে যদি আরো একটি আমি অ্যাড করতে চাই, সেখান থেকে আমি আরো একটি স্লাইড নিব। এই স্লাইড নেওয়ার পরে ডাবল ক্লিক এবং আরেকটি টেক্সট লিখলাম বাংলাদেশ ইজ আ পিসফুল কান্ট্রি, COUNT কান্ট্রি। ঠিক আছে, এখান থেকে টেক্সটটা বড় করে নিতে পারি। 32 আছে, আমরা 60 করে নিলাম। 60 করতে হলে এখানে একটু বড় করা লাগবে। টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করে নিব। আমি চাইলে এই কালারটা দিতে পারি বা কালো কালারও দেওয়া যাবে। ঠিক আছে, এটা আমাদের একটি স্লাইড তৈরি করার কাজ মনে করছি আপাতত শেষ। এখানে আমরা প্রিভিউ দিব। এই যে একটি প্লে বাটনের মতন, এখানে প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পরে প্রেজেন্টেশন অন দিস ডিভাইস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্রেজেন্টেশনটি আমরা দেখতে পারবো। এইখানে 3 নম্বর স্লাইড আছে, এই কর্নার থেকে আমরা এই স্লাইডগুলো চেঞ্জ করব। স্লাইড যখন আমরা দেখব ভালোভাবে শো করছে, তখন আমরা আস্তে করে ব্যাগে চলে যাব এবং এইখান থেকে যখন সেভ করতে যাব, তখন আমরা এইখান থেকে সেভ না করলেও এটা আমাদের এই পাশে সেভ হয়ে যাবে। এইখানে সেভ আছে। এইখান থেকে যদি আমরা গুগল পাওয়ার পয়েন্টে গুগল স্লাইডে যদি আমরা এটা রাখতে চাই তাহলে রাখতে পারবো। আর যদি না চাই, যদি চাই যে পাওয়ার পয়েন্টে থাকবে, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে এই যে একটা জিনিস দেখাইলাম, আবার একটু দেখাই। এইখান থেকে আপনারা এই ডকুমেন্টে সিলেক্ট করে নেবেন যে সেভ অ্যাজ
পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স ডকুমেন্ট, ঠিক আছে। এইখানে সিলেক্ট করে আপনারা সেভ করে নেবেন, তারপরেই আপনারা পেয়ে যাবেন পাওয়ার পয়েন্টের মতন একটি কাজ, যে কাজটি আপনার পাওয়ার পয়েন্টেও শো করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।